আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে যে টপিক নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো রোজার নিয়ত। আমাদের বাংলাদেশে বিভিন্ন পত্রপত্রিকায় এবং বিভিন্ন লিফলেটে, লাইব্রেরিতে এবং রামাদানের ক্যালেন্ডারে নিচে রোজার নিয়তের দোয়াটা লেখা থাকে বা রোজার নিয়ত লেখা থাকে যে এই নিয়ত করে রোজা রাখতে হবে। ইভেন বাংলাদেশের ফ্রম মাই সেলফ আই হোপ 80%, মোর দেন 80% মানুষ রোজার নিয়ত রাখে না, করে নাই বলে রোজা রাখে না, বলে যে ঘুম ভাঙে নাই তাই রোজা রাখি নেই। তো রোজার নিয়তটা আসুন আমরা একটু একবার দেখি আসলে এই রোজার নিয়তটা কী। আর আগেই বলে দেই, এই রোজার নিয়তের কোনো রেফারেন্স নাই, কোনো দলিল নাই, এটা একটা মন গড়া নিয়ত, এর বাদে আর কিছুই না। নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রামাদান আল মুবারাকি ফারদাল্লাকা। এর অর্থ হলো, হে আল্লাহ, আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার পক্ষ হতে ফরজ করা রোজার নিয়ত করিলাম। গাদাম শব্দের অর্থ হলো আগামীকাল। এখন আমি গুগল ট্রান্সলেশনে আছি যে আগামীকাল আমি বাংলায় লিখেছি এবং আরবিতে আপনারা দেখতে পারতেছেন যে এটার মিনিং হলো গাদান অর্থ আগামীকাল। এবং যদি আপনাদের কোনো সন্দেহ থাকে তাহলে আমি এটার ইংলিশ ট্রান্সলেশনটা দেখাই যে ইংলিশে কি বলা হচ্ছে। ইংলিশে এটাকে টুমোরো বলে, টুমোরো অর্থ আগামীকাল, এবং আরবিতে বলে হলো গাদান। সো আমরা যা জানি যে আরবি মাসের দিন শুরু হয় সন্ধ্যায়, মানে সূর্য ডুবার পর থেকে আরবির দিন শুরু, চন্দ্র ওঠার শুরু এবং আরবির দিনটা শুরু। যেরকম প্রথম রোজা আমরা তারাবি পড়ি, পরের দিন সেহরি খেয়ে রোজা রাখি। সো যখন আমরা রোজা রাখি, যখন আমরা ফজরের আজানের আগে নিয়তটা করতেছি, কী নিয়ত করতেছি? যে নাওয়াইতু আন আসুমা গাদাম, মানে আমি আগামীকাল রোজা রাখবো। তো আমরা তো রোজা আজকে রাখতেছি, কেন আমরা আগামীকালের নিয়তটা করব? মানে এটা তো একটা কমন সেন্স, তাই না? যে রোজা রাখতেছি আজকে, আগামীকাল কেন? এতদিন জানতাম না। আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাদের ক্ষমা করুন। বাট প্লিজ আজকের পর থেকে এই নিয়তটাকে ইগনোর করুন, টোটালি অ্যাভয়েড করুন, কারণ এটা তো কোনো নিয়তই না। হ্যাঁ, আপনি নিয়ত করেন, সমস্যা নেই, আপনি নিজের ভাষায় নিয়ত করেন, আপনি আল্লাহকে বলেন, ঠিক আছে, যা আমি রোজা রাখবো, হে আল্লাহ আপনি আমার রোজাকে কবুল করেন। নিয়ত যে করতেই হবে, নিয়ত করা সুন্নত, না করলে রোজা হবে না। অনেকে রোজা ছেড়ে দিতেছে এই কারণে যে মানে নিয়ত করি নেই। ভাই সবসময় মনে রাখবেন যে শয়তান কোথায় আসে? শয়তান আসে সেখানেই যার ইমান মজবুত। যেভাবে চোর আসে যেখানে সম্পদ বেশি হয়, ঠিক সেভাবে শয়তান সেখানেই আসবে যার ইমান বেশি মজবুত, তাকে ওয়াসওয়াসা দিতে আসবে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। সো আল্লাহ সুবহানাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলবে, ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করবে, সে জান্নাতে কোনো দিন যেতে পারবে না, তার স্থান জাহান্নাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 107, 108, 109। এবং আপনারা যে এই রোজার নিয়তটাকে যেভাবে আপনারা স্পেন্ড করতেছেন, যেভাবে আপনারা ডিস্ট্রিবিউট করতেছেন, যেভাবে ছড়াচ্ছেন, অবশ্যই এটার জবাব আপনাদেরকে যে একদিন না একদিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবেন দিতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু একটা মাত্র হাদিস আছে, যেটা হলো ইফতারের, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, আবু দাউদ হাদিস নাম্বার 2375। তার বাদে আপনি ইফতারের সময় নিজের বাংলা ভাষায় দোয়া করতে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ অবশ্যই কবুল করবে। আরবিটা পড়লে সুন্নত উত্তম হবে। ইফতারের এই দোয়াটা পড়লে নবীর অনুসরণ হলো আর কি, এটার হাদিস আছে, রেফারেন্স আছে। বাট এই দোয়ার তো কোনো রেফারেন্স নাই, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোয়া না, এটা আমাদের রাসূল শিখিয়ে যায় নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা আয়াত নম্বর 3 বলতেছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের ওপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম ইসলামকে। সো এটা হলো শেষ বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতটা নাজিল হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আজ আমি তোমাদের উপর ইসলামকে পরিপূর্ণ করলাম। তো ইসলামের মধ্যে নতুন করে শবে বরাত, শবে মেরাজের রাত্রের নামাজ, তারপর 20টা মেসেজ সেন্ড করো ভালো হবে, এগুলো অ্যাড করেন না ভাই। ইসলাম নেকির আশায় আপনি ততটুকুই করতে পারবেন যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেটা আপনি কোনোদিনও করতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আপনাদের জন্য। জাযাকাল্লাহু খাইরান। রমাদানের জন্য বেশি করে প্রস্তুতি নেন যেন বেশি বেশি ইবাদত করতে পারি। আমিন ইয়া রাব্বিল আলামিন।